মা খাদিজা আমার নবীর দিকে দেখে আছেন বাবা। মা খাদিজা ভাবছে জানি না ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখিনি। এত সুন্দর চেহারা আমার নবীর, তবে কথাবার্তা বলতে গিয়ে খাদিজাতুল কুবরার চিন্তা করছেন এটা সাধারণ ছেলে হলে এইরকম ব্যবহার তো হতে পারে না। তবে খাদিজা আবার ভাবছেন আমার দেখে কোনো লাভ নেই, যেহেতু 4টা সন্তান হারিয়েছি, 2টা স্বামী হারিয়েছি, আমি তো বিয়ে করব না, তো আলামিনকে দেখে আমার কোনো লাভ নেই। বললো এক কাজ করো, আমার মাল নিয়ে ব্যবসাতে যাও। দেখেন আমার নবী খাদিজাতুল কুবরার মাল নিয়ে ব্যবসাতে যাবেন। তো খাদিজা মনে মনে ভাবছেন নতুন ছেলে কোথায় যদি হারিয়ে যায়, তো 2টা মেয়েকে সাথে দিলেন। একজনের নাম ছিল খাজিমা আর একটা ছিল মাসাইরা পুরাতন গোলাম। 2টা মেয়েকে বলছেন খাদিজা, ও খাজিমা ও মেয়েরা শোনো, তোমরা আলামিনের সঙ্গে যাচ্ছ যাও, তবে রাস্তাতে যদি কোনো ঘটনা দেখো আমাকে এসে জানিয়ে দিও। যদি কোনো সমস্যা বা কোনো খুশির খবর যদি রাস্তাতে দেখো তোমরা আমাকে জানিয়ে দিও। ঠিক আছে, কোনো চিন্তা নেই। ওই 2টা মেয়ে আমার নবীকে নিয়ে ব্যবসাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। সুবহানাল্লাহ, মারাত্মক ঘটনা ভাই। এবার ওই 2টা মেয়ে আমার নবীকে নিয়ে চলে যাচ্ছে না বন্ধুরা, যেমন যাচ্ছে না বাবা, কোন রাস্তাতে যাচ্ছে না, যেই রাস্তাতে চাচার সঙ্গে গিয়েছিলেন বাবা, যেই রাস্তাতে চাচার সঙ্গে ব্যবসাতে যাচ্ছিলেন, আজকে ওই 2টা মেয়ের সঙ্গে ওই রাস্তাতে যাচ্ছেন যে রাস্তাতে চাচার সঙ্গে যাচ্ছিলেন। তবে একটু চলে যাচ্ছেন, ওই খালা চুপচাপ বসে। যেতে যেতে একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। 2টা মেয়ে বলছেন, ও গো আলামিন আর চলতে পারি না, কি করব? বলে হুজুর একটা গাছের তলাতে বসে যান, একটু আরাম করব, তারপরে চলবো। দেখেন বাবা, আমার নবী মুস্তাফা একটা গাছের তলাতে বসেছেন বাবা, আর ওই 2টা মেয়ে একটা গাছের তলাতে বসেছেন বাবা। যেমন নবী মুস্তাফা ওই গাছের তলাতে বসেছেন বাবা গো, ওই দূর থেকে একজন আল্লাহ রাহেব দেখে ফেললেন ওই গাছের তলাতে কেটা বসে আছে। রাহেব বলছেন, কে আছো গো, তাড়াতাড়ি করে যাও, আর ওই গাছের তলাতে যে বসে আছে তাড়াতাড়ি করে যাও, আমার বাড়িতে নিমন্ত্রণ করে আসো, 2টা খাওয়া দাওয়া করে যাবে। আবার সেই নিমন্ত্রণ, একবার নিমন্ত্রণ খাইলেন চাচার সঙ্গে, এবার আবার অন্য রাহে বলছে যাও, যে গাছের তলাতে বসে আছে তাড়াতাড়ি করে ডেকে নিয়ে আসো। ওই একটা মেয়ে গোলাম চলে গেল আর বলছে, শোনো গো তোমরা যাবে কোথায়? বললো আমরা যাব মুলকের শামা। বললো যাওয়ার আগে ওই যে রাহেব নিমন্ত্রণ করেছেন 2টা খাওয়া দাওয়া করে যাবেন। তো মেয়ে 2টা বলছেন, ও গো আলামিন, শখ করে যখন রাহেব নিমন্ত্রণ করেছে তো না খাইয়া গেলে চলবে, চলে খাইয়া আসি। ঠিক আছে চলো। চলে গেলেন ভাই। খাওয়া দাওয়া শেষ হইল, রাহেব আদর যত্ন করে 2টা মেয়েকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো আচ্ছা বলো তো এই ছেলেটার মালিক কে এখন? তো 2টা মেয়ে বলছেন, এখনকার মতো আমরা তো দায়িত্ব নিয়ে এসেছি আর এখন আমরাই মালিক, এখন তো কেউ নাই না। সুবহানাল্লাহ। রাহেব কি বলছেন বাবা? রাহেব বলছেন, ওরে মেয়েরা তবে একটা কথা শুনালা, তোমরা এই ছেলেকে নিয়ে এখন তোমরা কোথায় যাবে বলো? বলো যাব মুলকের শামা। রাহেব বলছেন, মেয়েরে খবরদার মুলকের শাম যেও না। বললো কেন? বলে এই জন্য যেও না, এই ছেলেকে যদি তোমরা নিয়ে যাও তবে জিন্দা ঘুরবে না, ইহুদিরা যদি দেখে নাই তবে কত করে দিবে। 2টা মেয়ে বলছেন, হ্যাঁ গো রাহেব এটা কেমন কথা বলছেন? কেন? এই ছেলে তো কাউকে অন্যায় কথা বলেনি, গোটা মক্কা শরীফে জানে ইনি হলো সত্যবাদী, সবাই আলামিন বলে জানে, ই তো কোনো অন্যায় করেনি, তো কেন ঘুরতে দিবে না?
ওই রাগে বলছে মেয়েরা শোনো, ও মেয়েরা শোনো, এই ছেলেটা কোনো সাধারণ ছেলে নয়, এই ছেলেটা যদি হয় তবে শেষ জামানার নবী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তো দুটা মেয়ে জিজ্ঞেস করছেন, ওগো রাহেব, ইনি যে নবী হবে, আমরা এত দূর থেকে আসলাম জানতে পারলাম না, আর আপনি এখানে বসে কি করে জানলেন এটা নবী? তখন রাহেব কেমন করে উত্তর দিচ্ছেন শুনেন। রাহেব বলছেন, ওরে মেয়েরা তোমরা শুনে নাও, এই যে ছেলেটা ওই গাছের তলাতে বসেছিল, আমাদের ধর্মের কিতাবে লেখা আছে ওই গাছের তলাতে কেউ বসতে পারে না, ওই গাছের তলাতে কোনো পশু পাখি যেতে পারে না, ওই গাছের তলাতে কোনো জিন ভূত যেতে পারে না, ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী। যিনি হবে শেষ জামানার নবী, আমাদের ধর্মের কিতাবে লেখা আছে ওই নবী ছাড়া কেউ গাছের তলাতে যেতে পারবে না। তাই আমি বুঝে গেলাম এটা হলো শেষ জামানার নবী। ওরে মেয়েরা কাজ করো, তোমরা যেও না, বাড়ি ঘুরে যাও। ওই দুটা মেয়ে ভয় পেয়ে গেল, যদি এ ছেলের কিছু হয়ে যায় তবে খাদিজাকে উত্তর দিতে পারবো না। না তাহলে কি করবো? বলে ও আলামিন চলেন, আর যাব না। আবার বুসরা শহরে বিক্রি করে কিন্তু বাড়ির দিকে যাচ্ছেন। বাবা গো, রাস্তা ধরেছেন শুধু বাড়ির দিকে। ওই টুনটুনি, আমার নবী মুলকে শাম গেলেন না, অর্ধেক রাস্তা থেকে বাড়ি যাচ্ছেন, কিন্তু ওই দিকে খাদিজা। এবার মা খাদিজার ঘটনা শুনেন। মা খাদিজা বাবা রাত্রে বেলায় শুয়ে একটা স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? বাবা গো স্বপ্ন দেখলো আকাশ থেকে বাবা সূর্য চন্দ্র নেমে এসে মা খাদিজাতুল কুবরার আঙিনায় চলে আসিল। ওই চাদরওয়ালা বিয়ে দিয়ে দিন। মা খাদিজার স্বপ্ন দেখলেন আকাশ থেকে চন্দ্র, সূর্য আর চন্দ্র মা খাদিজাতুল কুবরার আঙিনায় চলে আসলো। মা খাদিজার ঘুমটা ভাঙলো, চিন্তা করছে জানি না এত সুন্দর স্বপ্ন দেখলাম, এই রকম স্বপ্ন আমি জীবনেও দেখিনি। তবে মা খাদিজা ভাবছেন এই স্বপ্ন যে দেখলাম, এই স্বপ্নের মানে কি হবে? তবে কার কাছে জানবো? উনার একজন চাচাতো ভাই ছিল যার নাম ছিল ওয়ারকা বিন নাওফেল। উনার গেটে গিয়ে ডাক দিচ্ছেন, ভাইয়া তাড়াতাড়ি করে বেরিয়ে আসেন, মন মিজাজ ভালো নেই। ওয়ারকা বিন নাওফেল চট করে গেট খুলে দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে। খাদিজা, বহিন কি ব্যাপার এত সকাল সকাল আমার বাড়িতে? মা খাদিজা বলছেন, ভাইয়া গো আমি জানি একজন আপনি জবরদস্ত আলিম, একটা স্বপ্নের মানে জানতে আসলাম, তাড়াতাড়ি ওই স্বপ্নের মানেটা বলুন। ওয়ারকা বিন নাওফেল বলছেন, খাদিজা আগে বলো স্বপ্ন তুমি কি দেখেছো? মা খাদিজার মনটা মানে না, যতক্ষণ আর মানে শুনবো না আমার মনে শান্তি হবে না, তাড়াতাড়ি বলো তো। ওয়ারকা বিন নাওফেল কে বলছেন, ভাইয়া গো আমি স্বপ্ন দেখলাম আকাশ থেকে সূর্য আর চন্দ্র নেমে আমার আঙিনায় চলে আসিল। এই কথা যেমনই বলতে নাই ওয়ারকা বিন নাওফেল একটু মুস্কি মেরে হেসে গেল। জোরে বলুন। ওয়ারকা বিন নাওফেল একটু মুস্কি মেরে হাসলো। খাদিজাতুল কুবরা ভাবছে আমি টেনশন করছি, আর মানে কি? আর আপনি হাসছেন কেন ভাইয়া? একটু বলেন না কি আছে? ওয়ারকা বিন নাওফেল বলছেন, খাদিজা তোমার স্বপ্নের মানে খুবই সুন্দর। আচ্ছা কেমন সুন্দর একটু বলেন। মন মানছে না, তাড়াতাড়ি বলেন তো। বলছেন, খাদিজা তোমার স্বপ্ন যদি সত্য হয় তোমার আর একটা বিয়ে হবে।
খাদিজা বলছে মাথা খারাপ নাকি, আপনার ব্রেন ঠিক আছে তো? বলে কেন? বলে 4টা সন্তান হারিয়েছি, 2টা স্বামী হারিয়েছি, আমার বয়স হলো 40 বছর, এখন আর বিয়ে করব না, জীবনটা এমনিতে পার করে দেব, যে কটা দিন বাঁচবো। ওয়ারকা বিন নাওফেল বলছেন খাদিজা তোমার যে 2টা বিয়ে হয়েছিল তারা সাধারণ ছেলে ছিল, এবার তোমার সঙ্গে যার বিয়ে হবে উনি সাধারণ ছেলে নয়, কে আছো খাদিজা? খাদিজা বলছে কে আছে ভাইয়া একটু বলেন। ওয়ারকা বিন নাওফেল বলছেন খাদিজা যদি আমি তোমাকে বলে দিই তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে। এমনি সরবে না, খুশিতে জমিন সরবে। কি ভাই একটু বলেন স্বপ্নের মানেটা? বলছেন খাদিজা রে এবার তোমার সঙ্গে যার বিয়ে হবে সেটাকে জানিস? খোদার নূরে তৈরি গয়ামার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গয়ামার মোহাম্মদ রাসূল। ও ভয় করি না জাহান্নামে আগুন ডরাই নবীর নামে রে, আগুন হবে ফল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল, তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন, আরো জোরে বলুন। খাদিজা সেটাকে জানিস রে, সেটা হলো খোদার নূরে তৈরি। আরো কি জানিস খাদিজা? ও জারিয়া দেশে ও নামাজ পড়ে, জারিয়া দেশে রোজা রাখি গো, রহিব সুখে আদার করে হবে না নেকের সমতল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল, তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল। উঠে থেকে ও নবী আমার ফাঁকা কান্ডারে শত হালে ছাড়বে তরি রে, তাই তো বসে আরাম করে হবে না নেকের সমতল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল, তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল। যার সঙ্গে তোমার বিয়ে হবে সেটা হলো খোদার নূরে তৈরি। খাদিজা কি বলছেন? মা খাদিজা বলছেন আমি বিয়ে করতাম না যদি খোদার নূরে তৈরি হয়, আমি বিয়ে করে নিব। জোরে বলুন। 40 বছর বয়স আমি তো বিয়ে করতাম না, কিন্তু যদি খোদার নূরে তৈরি হয় তাহলে আমি বিয়ে করে নিব। তবে খাদিজা জানে
এখানে আরো ঘটনা আছে। খাদিজা জানে যিনি হবে খোদার নূরে তৈরি, ওই আলামিন ছাড়া কেউ হবে না, ওনার ব্যবহারই আলাদা। তবে আলামিন তো এখন নাই, উনি তো ব্যবসাতে মূলকে সামলেছে, কখন আসবে জানি না। মা খাদিজার চোখ থেকে ঘুমটা বাবা হারিয়ে গেল, এত খুশি কখন আসবে যে বিয়ের প্রস্তাব দিব। মা খাদিজা বাবা চিরনি নিয়েছে হাতে, একবার চুলগুলা আঁচড়াচ্ছেন, একবার ছাদের ওপরে যাচ্ছেন, একবার চুল আঁচড়াচ্ছেন, একবার ছাদ থেকে নিচে আসেন, আর রাস্তার দিকে তাকিয়ে দেখছেন কখন আলামিন বাড়িতে আসবে। মনটা মানে না কখন নবী আসবে যে বিয়ের প্রস্তাবটা দিব। বাবা গো, একদিনের ঘটনা। মা খাদিজা, ও মা বোনেরা শুনেন গো, মা শুনেন গো ঘটনা, মনটা তাজা হয়ে যাবে। একদিনের ঘটনা। মা খাদিজা যেমন ছাদের ওপরে গিয়ে দেখছেন বাবা আমার নবীর ওপরে নজর পড়ে গেল। জোরে বলুন, আমার নবীর ওপরে নজর পড়ে গেল। মা খাদিজা চট করে নিচে চলে আসলো, সুন্দর পোশাক পরে বাবা গো সিঙ্গার সেজে আমার নবীর সামনে এসে দাঁড়িয়ে গেল। খাদিজা দাঁড়িয়ে গেছেন। তবে দুটা মেয়েটাকে, দুটা যে মেয়ে গেছিল সাথে, আচ্ছা বলুন তো, ওই আমার নবীর সঙ্গে দুটা মেয়ে গিয়েছিল, তাদের নাম কি বললাম ভাই? ভুলে গেছি। একটু আগে বললাম না যে আমার নবীর সঙ্গে দুটা মেয়ে গিয়েছিল, তার নাম কি বললাম? আগে মাগে এগুলো মনে থাকবে না? শুনছি, সুর তাল থাকলে হইল, এক কান দিয়ে শুনবো অন্য দিকে উড়িয়ে দেবো। খালা তোমার মনে আছে? ওরকে মনে আছে, ওরা সব মনে রাখে। যে দুটা মেয়ে যাচ্ছিল তাদের নাম হলো, একটা ছিল খাজিমা আর একটা ছিল মাসেরা পুরাতন গোলাম। এ দুটা মেয়ে। তো খাদিজা দুটা মেয়েকে পার্সোনাল ডেকে বলছে, আরে তোরা যে গেলি ব্যবসা করতে, তো তোরা কি যাসনি না অর্ধেক রাস্তা থেকে চলে আসলি? ওই দুটা মেয়ে বলছেন, ওগো খাদিজা কি করে তোমাকে বুঝাবো, বুঝাবার আর সময় পাই না বা খুঁজেই পাই না কোনটা থেকে শুরু করব। বলে কি হয়েছে? বলছে খাদিজা রে, তুমি যে সন্তানকে দিয়ে আমাদের সঙ্গে পাঠিয়েছো, এটা কোনো সাধারণ ছেলে নয়, এটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। তো খাদিজা বলল, তোরা কি করে বুঝলি? বলছেন, ওরে খাদিজা আমরা রাস্তা তোরা যাচ্ছিলাম, তবে এই ছেলেটা একটা গাছের তলাতে বসেছিল। একটা রাখে বলে দিয়েছে এই ছেলেটা যে গাছের তলাতে বসেছিল, ওই গাছের তলাতে কোনো জিনভূত যেতে পারে না, ওই গাছের তলাতে কোনো পশু পাখি যেতে পারে না, ওই গাছের তলাতে যে গেল জিন্দা ঘুরে আসলো না। কিন্তু ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী। ওরে খাদিজা, এই ছেলেটা গাছের তলাতে ছিল, এই ছেলেটার কিছু হয়নি, তাই নাকি? আর কি বল? আবার ওই দুটা মেয়ে বলছেন, আর কি জানো? এবার আমরা রাস্তা ধরে যখন চলে আসছিলাম, তবে খাদিজা যখন রাস্তা ধরে আসছিলাম, এই ছেলেটা যখন চলে আসছিল, আমরা ওপরে তাকিয়ে দেখতাম যত পাখিগুলা ছিল, ওই পাখিগুলা এই ছেলের মাথার ওপর দিয়ে একটাও যেত না, সবাই ডান বাম দিক দিয়ে যেত। আরো দেখছিলাম খাদিজা ওই গাছের ডালগুলা ভেঙে ভেঙে এই ছেলের কদমের নিচে পড়ে যেত। গাছের ডালগুলা ভেঙে ভেঙে ছেলের কদমের নিচে পড়ে যেত। খাদিজা আমি বুঝে গেছি এটা হলো শেষ জামানার নবী। তবে খাদিজা বলছে, তোমরা গিয়ে জানতে পারলা, আর আমি বাড়িতে থেকে বুঝে গেছি এটা হলো শেষ জামানার নবী।
তোমরা তো অত দূরে গিয়ে জেনেছো, আর আমি বাড়িতে থেকে বুঝে গেছি এটা হইল নবী। তবে খাদিজাতুল কুবরা চট করে আমার নবীর সামনে চলে গেছেন, কেন জানেন? বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। কিন্তু খাদিজা ভাবছেন, হায় আল্লাহ, আমি বিয়ের কথা কেমন করে বলবো? ওই ওই ছেলে, বসবি? চট করে বস, উঠা উঠি কেন রে? খাদিজা ভাবছেন আমি বিয়ার কথা বলবো তো বলবো কি করে, কারণ নবীর বয়স হলো কোথায় 25 বছর, আর আমার বয়স হলো 40 বছর। দুটা স্বামী হারা, চারটা সন্তান হারা মা, বিয়ার কথা কেমন করে বলবো? আর যদি না বলি তাহলে তো ফের ছুটে যাবে, যেমন করে বলতেই হবে। আমার নবী বলছেন, খাদিজা তোমার ব্যবসা করে আসলাম, আমাকে টাকা দাও, বাড়ি যাবো। খাদিজা বলছেন, ও গো আলামিন, বাড়ি তো যাবে, তবে তোমাকে একটা কথা বলবো। আচ্ছা কি কথা বলো? খাদিজা বলছেন, ও গো আলামিন, একটা কথা বলবো। বাবা বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। বিয়ের কথা বলবো কি করে, কারণ আমার 40 বছর বয়স, নবীর 25 বছর, বিয়ে শাদী হয়নি, আর আমি কেমন করে বলবো যে তোমাকে বিয়ে করব? খাদিজা বলতে পারে না। আমার নবী বলছেন, খাদিজা বলো চট করে কি বলছো? বলতে পারে না। বাবা গো, আমার নবীর মোজে যা দেখে মা খাদিজার দিলখানা বাবা নরম হয়ে গেল, বিয়ের কথা বলতে পারলেন না। বাবা গো, একটা কথা বললেন না, দেখে আপনার মোজে যা ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর জগৎ, দেখে আপনার মোজে যা ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। কে মাল দৌলত যাহা ছিল চরণে সব সঁপিয়া দিল, কে মাল দৌলত যাহা ছিল চরণে সব সঁপিয়া দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি। আপনি নবী আমার নির্দনে আরদন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি। আপনি নবী আমার নির্দনে আরদন, কে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। কে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনেহগার উম্মতের আপন জন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ের নবী গো, আপনি নবী আমার নয়নের নয়ন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল ও মায়ার জ্বালাতন। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল ও মায়ার জ্বালাতন। ও দেখে তাহার প্রেম ভক্তি বেলালকে
দিলেন মুক্তি ও দেখে তার প্রেম ভক্তি বেলালকে দিলেন মুক্তি আপনারে বানাইল আপন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন একটু আস্তে বলুন আগে মা খাদিজার মনটা মমের মতো গইলা গেল বিয়ের কথা কেমন কইরা বলবো বাবা বিয়ের কথা বলতে পারলেন না একটা অন্য কথা বলে দিলেন বলছেন ওগো আলামিন আপনি যে উটটা নিয়ে আমার ব্যবসা করতে গিয়েছিলে ওই উটটা অন্যজনকে ব্যবহার করতে দেব না ওই উটটা আপনাকে এমনিতে পুরস্কার দিয়ে দিলাম উটটা কাউকে দেব না আপনাকে এমনিতে পুরস্কার দিয়ে দিলাম বলো ঠিক আছে আমার নবী বেতন নিলেন বাড়ি চলে গেলেন নবী তো বাড়ি গেলেন কিন্তু খাদিজার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল যে বিহার কথা কাকে বলবো তো বাবা গো এবার কি ফিট করলো সিআইডি ফিট করলো ঘটক কি বলে ওটাকে কি বলে বিয়ে যারা লাগায় ওরাকে কি কহে ঘটক ঘটক নাকি আর ঘটকের হাইরে মজা ওই দিক থেকে ও লাট্টু লুঙ্গি এদিক থেকে ও লাট্টু লুঙ্গি দুদিকেই লুঙ্গি ওয়ার ঘটকের মতন মজা আছে এবার ঘটক ফিট করলো কে খাদিজা বলছেন একটা মেয়েকে ডাকলেন যে মেয়েটার নাম হলো নাফিসা কি নাম জোরে বলুন নাফিসাকে ডেকে বলছেন আরে নাফিসা একটা আমার কাজ করে দাও না বললো কি কাজ বলে একটু যাও বিয়ের কথা একটু আমার বিয়েটা লাগিয়ে দাও আলামিনের সঙ্গে নাফিসা বললে আমাকে বেতন দিলেও ভালো না দিলেও ভালো তোমার বিহার কাজ লিয়া যাব আগে আমার গলাতে ছোরা চালাবে জীবনে যাই কারণ নবীর বয়স কোথায় 25 আর তোমার বয়স হলো 40 আরে 40 বছর বয়সে ওই 25 বছরের ছেলের সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে যাব উনার চাচা আবু তালেব যা রাগী মানুষ আগে আমার গলাতে তরবারি চালিয়ে দিবে আমি ভুল করেও যাব না তো আবু তালেব বলছেন কি বলে খাদিজা বলছেন এই নাফিসা একটু যা একটু খবরটা দে তবে শুন আজকে যদি আমার বিয়ের কাজটা লাগিয়ে দিতে পারো তবে তোমাকে দাসের জায়গাতে রাখবো না আমি তোমাকে আজাদ করে দিব জোরে বলুন সুবহানাল্লাহ তো নাফিসা ভাবলো একবার যাই তো দেখি একটু চেষ্টা করে দেখি বিয়ের কাজটা যদি লাগিয়ে দিতে পারি নাফিসা বাবা গো সাহস বুকে সাহস লিয়া এক পা দুই পা করে আবু তালেবের সামনে দাঁড়িয়ে গেল আবু তালেব বলছেন কি খবর নাফিসা কেন এসো বলো নাফিসা বলছেন ওগো গোজর আমি আপনার কাছে এসেছি আচ্ছা এসো তো বুঝলাম কেমন করে বলো আবার বলছেন হুজুর আপনার কাছে এসেছি আরে এসো কিসের জন্য মানে বিহার লেগে এসে কিন্তু কথাটা বলে না ভয় করছে আবার বলছে হুজুর আপনার কাছে এসেছি বাবা বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না কেমন করে বলবো আবু তালেব বলছে আইসি কেন বলছো চট করে বলো কেন এসছো নাফিসা বলছেন হুজুর আপনার কাছে এসেছি বললো কেন নাফিসা বলার আগে পিছনে ঘুরে দেখছে কোন গুলখি আছে গুলখি বুঝলেন গুলখি কোনটাকে কহে হল্লি গল্লি এই যে দুটো বাড়ির মধ্যখানে একটা ছোট্ট করে গল্লি মুলি থাকে না নাফিসা ঘুরে দেখছে যদি রেগে যায় তবে গল্লি দিয়ে ঢুকে যাব বলতে দেবে আবু তালেব বলছে নাফিসা আচ্ছা বলো কেন এসব তাড়াতাড়ি বলো নাফিসা একটু শক্ত হয়ে দাঁড়িয়ে ও চিন্তা করছে যে যদি বিয়ের কথা বলতে বলতে যদি তরবারি চালিয়ে দেয় তবে সব শেষ যা হবে দেখে যাবে বলেই দিই নাফিসা শক্ত হয়ে দাঁড়িয়ে বলছেন ওগো আবু তালেব
আমি এসেছি আপনার ভাতিজার সঙ্গে ওই খাদিজাতুল কুবরার বিয়ের প্রস্তাব নিয়া যেমনি কথা বলা আবু তালেব মাথায় হাত দিয়েছে, ওরে নাফিসা তোমার কি বেরেন নেতারা কেটে গেছে? কেন? বলে আমার এত গরিব ভাতিজা আর খাদিজার মাল সম্পত্তি এত, আমার ভাতিজাকে বিয়ে করবে এইটা আমার বিশ্বাস হয় না। নাফিসা বুঝা গেল তাহলে রাজি আছি, বাড়কা করে নিঃশ্বাস নিয়েছে, জান তো বাঁচলো। তার মানে আবু তালেব রাজি। আবু তালেব বলছেন দেখো নাফিসা, তুমি বলেছো আমার ভাতিজাকে জিজ্ঞেস করব, আমার ভাই আরো আছে তারাকে জানবো তারপরে হ্যাঁ বলবো। কিন্তু বেরাদার আবু তালেব এবার আমার নবীকে বললেন, সবারই সঙ্গে আলোচনা করে নিলেন, বাবা গো এবার আমার নবীকে বললেন, বাবা আমার নবী রাজি হয়ে গেল। যেমনি রাজি হয়ে গেল বেরাদার বন্ধুরা, ওই খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবীর বিবাহ হয়ে গেল। জোরে বলুন, আমার নবীর বিয়ে খাদিজাতুল কুবরার সঙ্গে কমপ্লিট। বাবা গো এবার বিয়ে তো হয়ে গেল, দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। তবে বেরাদার বন্ধুরা, মা খাদিজাতুল কুবরা আমার নবীকে এত ভালোবেসেছেন বাবা, কোনোদিন কষ্ট দেয়নি, কোনোদিন একটা বড় কথা বলেনি। এ যুবকেরা, আমার নবী পাক সাহেবে লাউলাদ একদিন বাবা গো কি বলে, খাদিজাকে বলছেন, ওরে খাদিজা আচ্ছা বলো কিছু খাবার আছে থাকলে আমাকে দাও। মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত দান করা করেছেন নবী গো, আপনাকে খাবার দেব, সেই খাবার দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। আমার নবী এত দান করেছেন বাবা, মা খাদিজাতুল কুবরার এত মাল সম্পত্তি ছিল, আমার নবী সমস্ত মাল সম্পত্তিকে গরিব মিসকিনকে দান করে দিয়েছেন বাবা। আর বলছেন খাদিজা কিছু খাবার থাকলে আমাকে দিয়া দাও। মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এত দান করা করেছেন, আপনাকে দেওয়ার মতোই কিছুই নাই। আমার নবী বলছেন, খাদিজা আছে তাও আলহামদুলিল্লাহ, না আছে তাও আলহামদুলিল্লাহ। এই কথা বলে দিয়া আমার নবী বেরিয়ে গেছেন বাবা, পাহাড়ের গুহায় পড়ে গেছে, আল্লাহর ইবাদত করছেন বাবা। কিন্তু বেরাদার বন্ধুরা, মা খাদিজার মনটা মানে না, মা খাদিজার ঘুমটা হারিয়ে গেল। আল্লাহ গো আমার স্বামী আমার মাথার তাজ আমার কাছে খাবার চাইলো, আমি দিতে পারলাম না। খাদিজাতুল কুবরা বাড়িতে ডুগরে ডুগরে কাঁদছেন বাবা, আমার স্বামীকে আমি খাবার দিতে পারলাম না। ওই খাদিজা বাড়ি থেকে বেরিয়ে গেল। কোথায় যাবেন বাবা? একখানা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। যেমনই জঙ্গলে গিয়েছেন বাবা, মা খাদিজা তাকিয়ে দেখছেন বাবা একটা গাছে সুন্দর ফল দেখা যায়। হাইরে মা খাদিজা বাবা গো ওই ফলটাকে পাড়তে গেল, যেমনই ফলটা ধরে টান দিয়েছেন মা খাদিজার হাতখানা, নরম হাতখানা যেন কাঁটাতে আঁচড়ে গেল, রক্ত ঝরতে লাগলো। খাদিজা কষ্টকে কষ্ট মনে করলেন না, আমার নবীর কথা ভেবে ওই ফলটাকে পেড়ে নিয়ে সুন্দর করে ধুইয়া কেটে বাবা গো আমার নবীর কাছে হাজির হয়ে গেল। যেমনই গিয়েছেন বাবা, হায়রে মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একবার আপনি সিজদা থেকে মাথাটা তুলুন। আমার নবী তুলেছেন বাবা, দেখছেন প্রথম বিবি খাদিজা দাঁড়িয়ে আছেন। বলছেন, খাদিজা বলো তুমি কেন এসো বলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আজকে না খেয়ে চলে এসেছেন, আমার মনটা ভালো করে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জন্য একটা আমি ফল নিয়ে এসেছি। আমার নবী মুস্তাফা যেমনই ফলটা নিতে যাবেন বাবা, দেখছেন বন্ধুরা মা খাদিজার নরম হাত দিয়া বাবা রক্ত ঝরছে। বন্ধুরা আমার নবী বলছেন, খাদিজা বলো তোমার হাত দিয়ে রক্ত কেন
ঝরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জন্য ফলটা পাড়তে গিয়া আমার হাতে কাঁটা লেগে গেছে ইয়া রাসূলুল্লাহ আমি কাঁটাকে কাঁটা মনে করি নাই শুধু আপনাকে ভেবে আমার নবী বলছেন খাদিজা ও খাদিজা তোমাকে একটা কথা বলে দিই তুমি স্বামীর হকটা আদায় করে নিয়েছো খাদিজা আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম যাও যাও তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল জোরে বলুন আরো জোরে বলুন খাদিজা যাও তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল বাবা গো আমার নবীর জবান থেকে যে কথা বের হবে সেটা হবে কি হবে না ভাই জোরে বলুন আমরা মিথ্যা কথা আমরা বলি কিন্তু আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে না তবে মা খাদিজাতুল কুবরা আমার নবীকে এতটা ভালোবেসেছেন ভাই তবে আজকাল কে ভালোবাসে এই যে এখানে যারা বসে আছেন যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু হাত তুলে দেখান তো ভাই যারা নিজের বিবিকে মারেননি একটু হাত তুলে আগে মা আগে কেউই তুলে না তুলবে কেমন করে সবাই যে মেরেছে তল ঘুষা আর মারবে না তো কি করবে কত রকম করে সুজাপুর থেকে বাজার করে নিয়ে আসলেন বিবি এক গ্লাস পানি দাও খাসতে গেছি তুমি লিয়া খেয়ে নাও দু চর দিবে না তিন চর দিয়ে দাও আগে বেরাদার বন্ধুগণ কিন্তু মা খাদিজাতুল কুবরা আমার নবীকে এতটা ভালোবেসেছেন বাবা কোনোদিন আমার নবীকে একটা বড় কথা বলতেন না কেমন ছিলেন খাদিজা ও যুবকেরা আমার নবী যদি বাইরে থাকতেন বাবা যখন আমার নবী বাড়িতে ঢুকতেন ডাক দিতেন খাদিজা দরজা খুলে দাও মা খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতেন বাবা হায়রে মা খাদিজাকে আমার নবী জিজ্ঞেস করছেন খাদিজা বলো তুমি কি বিছানে ঘুমাই না বললো কেন তোমাকে একই ডাকাতে তুমি দরজা খুলে দাও খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি হচ্ছেন দোজাহানের বাদশা আপনি হচ্ছেন শেষ জামানার নবী ইয়া রাসূলুল্লাহ আপনি হচ্ছেন আমার মাথার তাজ আমি যদি ঘুমিয়ে যাই আপনি আমাকে ডাক দিবেন হয়তো আমি শুনতে পাবো না আপনি আমাকে একবার থেকে দুবার ডাক দিবেন আপনার মনে কষ্ট হবে ইয়া রাসূলুল্লাহ আমি সব সহ্য করিব আপনাকে কষ্ট দিতে পারবো না এই জন্য ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি বাইরে থাকেন আমি বিছানায় পিঠটা পর্যন্ত লাগাই না হিলানালা দিয়ে দরজায় দাঁড়িয়ে থাকি যখনই একবার আপনি ডাক দিচ্ছেন আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিচ্ছি কেমন ছিলেন খাদিজাতুল কুবরা বাবা গো এই করে করে দিন যাই সময় কাটে আচ্ছা বলুন তো ভাই আমার নবী যখন 40 বছর বয়সে ইসলাম প্রচার করেছেন সর্বপ্রথম ছেলেদের মধ্যে বড়দের মধ্যে কালেমা কে পড়েছিল ভাই ছেলেদের মধ্যে বড়দের মধ্যে কালেমা কে পড়েছিল এইগুলা মনে আর থাকে বড়দের মধ্যে সর্বপ্রথম কালেমা পড়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মেয়েদের মধ্যে সর্বপ্রথম আগে কলমা পড়েছিল হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ছোটদের মধ্যে সর্বপ্রথম কালেমা পড়েছিল হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর গোলামদের মধ্যে সবচাইতে আগে কলমা পড়েছিল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো তবে একটা কথা বলি ভাই প্রথম যে আমার নবী আবু বকরকে কলমা পড়ালেন আমার নবী আবু বকরের কাছে গিয়েছিলেন না আবু বকর আমার নবীর কাছে গিয়েছেন কোনটা নবী কি আবু বকরের কাছে গিয়ে বলেছিলেন যে আবু বকর কলমা পড়ো না আবু বকর আমার নবীর কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কলমা পড়িয়ে দেন কোনটা বলেন আবু বকর আসেনি নিজে এসেছিল মারাত্মক ঘটনা ভাই কি করে আবু বকর আমার নবীর কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছেন মারাত্মক ঘটনা বলবো তবে একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই যেহেতু রাত্রি 11টা বাজতে চলে একটু মনটা চাঙ্গা করে দিই একবার গোটা মাজমা আমার সঙ্গে গোটা মাজমা পড়ুন নূর ওয়ালা আয়া হে নূর লেকর আয়া হে নূর ওয়ালা আয়া হে নূর লেকর আয়া হে সারে आलम में देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह
দেখেন পড়াতে যদি গুনাহ হয় আমাকে দিবেন। ভাই চাচা পিছনে যারা বসে আছেন কেউ চুপচাপ থাকবেন না ভাই, গোটা মাজমা পড়বেন ইনশাআল্লাহ। আজকে জীবনী শোনাবো ভাই, গোটা মাজমা আমার সঙ্গে পড়েন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আরো জোরে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু नूर वाला आया है नूर लेकर, जोरे नूर वाला आया है नूर लेकर, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु ओ तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब कराना नूर का, नूर 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 वाला आया है नूर लेकर, जोरे नूर वाला आया है नूर लेकर, अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह। ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर 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 वाला आया है नूर लेकर, नूर वाला आया है नूर लेकर, अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु जोरे अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह, नूर वाला आया है नूर लेकर, नूर वाला आया है नूर लेकर, आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? হ্যাঁ ছেড়ে দেবো, টাটকা হয়ে আছে দেখছি আজকে, হ্যাঁ সব জিন্দা হয়ে আছে। বেরাদারান ইসলাম বন্ধুগণ, এবার আচ্ছা বলুন তো জীবনীটা বলতে বলতে কোথা থেকে ছেড়েছিলেন ভাই? হ্যাঁ হ্যাঁ আবু বকর সিদ্দিক কি করে কলমা পড়েছেন নবীর কালেমা। এ যুবকেরা, আমার নবী যায়নি, আবু বকর আমার নবীর কাছে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আপনার মধুমাখা কলমা শরীফ পড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে গিয়েছেন ভাই? মারাত্মক ঘটনা শুনেলেন। আবু বকর সিদ্দিক একজন সঙ্গের সাথীকে নিয়ে ব্যবসা করার জন্য চলে যাচ্ছেন মুলকে শাম। ওই খালা চুপচাপ বইসো। চলে যাচ্ছেন যেতে যেতে একটা বিশাল বড় জঙ্গলে রাত লাগলো। তো আবু বকর বলছে নিজের সঙ্গের সাথীকে, ভাই রে এ রাত তো অনেক হয়ে গেল, আচ্ছা ভাই এক কাজ করো না, কোনো বাড়ি ঘর দেখো, যদি কোনো বাড়ি পাই তবে রাতটা একটু থাকবো, সকালবেলাতে চলে যাব।
আবু বকর বলল যে ঠিক আছে। ওই গোলামটা একদিকে গেল আর আবু বকর একদিকে গেল। যেতে যেতে দেখছেন একটা বিশাল বড় 3-4 তলা বাড়ি দেখা যায়। আবু বকর গোলামটাকে বলছে চলো ওই বাড়িতে একটু থাকবো। যেমনই গিয়ে দেখছেন বন্ধুরা, ওই বাড়ির বারান্দায় একজন দারওয়ান ঘুমিয়ে আছে আর বড় বড় নাক ডেকে যাচ্ছে। কিছু লোক থাকে না বড় বড় নাক ডাকে, এমন লোক আছে যে এমন নাক ডাকবে ঘুমটাও হবে না ভাই। তো ওই লোকটা নাক ডাকছে, আবু বকর সঙ্গের সাথীকে বলছে ভাই রে এক কাজ করো, একে একটু হুঁড়া মারো, একে জাগাও, একটু থাকার জায়গা লাগবে। তো ওই লোকটাকে বাবা যে হুঁড়া মারছে, তো মৃত্যু ব্যক্তি যেমন ফুটবলের মতন গড়ে উও গড়ছে, আর ঘুম ভাঙে না। আবু বকর বলছে একে জোরে করে মারো, এমনি ঘুম ভাঙবে না। দিয়েছে এত জোরে ধাক্কা, ওই লোকটা তো উঠলো ভাই একদম 3 কেজি ওজনের তরোয়ার নিয়ে উঠে গেছে। যে ঘুম ভাঙে ওকে মেরে ফেলু। উঠেছে বলছে কে আছো গো? আবু বকর বলছে দেখো ভাই তুমি রাগিও না, আমরা এসেছি অনেক দূর থেকে, রাত লাগলো তাই একটু থাকার জায়গা চাইছি। ওই লোকটা বলছেন যা চেয়েছো আর ভুল করেও চেয়েও না। কেন? বলে আমার মালিক এত শক্ত, 22 বছর থেকে বাড়িতে চাকরি করি, কাউকে কোনোদিন ভিতরে দূরের কথা বাইরে বারান্দাতেও জায়গা দেয়নি। আপনাদেরকে জায়গা দিবেন, আপনারা অন্য বাড়ি দেখেন। তো আবু বকর বলছে ভাই রে একটু বলো না তোমার মালিককে। বলে হবে না, বলে না বাঁশ থেকে বেশি কমছি দড়। গোলাম বাদশা দিবে কি দিবে না, গোলামটা বলছে এখান থেকে যাও, বাদশা জায়গা দিবে না। তো বলছে ভাই রে শেষবারের মতো বলছো, তুমি একটু গিয়ে বলো তোমার বাদশাকে বলো যে 2টা লোক এসে একটু থাকার জায়গা চাইছে। ঠিক আছে যখন তোমরা বলছো একটু দাঁড়াও আমি যাচ্ছি। গোলামটা ভিতরে গিয়েছেন বাবা, শুনেন ঘটনা। যেমন গিয়েছেন বন্ধুরা, বাদশা চেয়ারে বসে আছেন, বলছেন ওগো বাদশা নামদার 2টা লোক এসেছে একটু থাকার জায়গা চাইছে। বাদশা বলল যাও যেই 2টা লোক বাইরে দাঁড়িয়ে আছে তাদের নামটা জিজ্ঞাসা করো, তাদের বাড়ি কোথায়। বলল ঠিক আছে। গোলামটা গিয়ে বলছেন বলো আচ্ছা তোমাদের বাড়ি কোথায়। বাড়ি কোথায় জিজ্ঞেস করে চলে আসলো। আবু বকর বলল আমাদের বাড়ি মক্কা নগর। নাম জিজ্ঞেস করলেন না, চলে আসলো। বাদশাকে বলছেন ওগো বাদশা নামদার যে লোক 2টা দাঁড়িয়ে আছে ওই 2টা লোকের বাড়ি হইল মক্কা নগর। যেমন মক্কা নগরের নামখানা নিয়েছেন, বাদশা চেয়ারে বসেছিল, মক্কা নগরের নামটা শুনে বাদশা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন। গোলামটা ভাবছে ব্যাপার কি, কারেন্টটা হাত দিলে শর্ট মারে, ই নাম বললাম মক্কার দাঁড়াইলো কেন। গোলামটা বলছে চিন্তা ভাবনা করছে। বাদশা বলল তাড়াতাড়ি যাও, যে 2টা লোক এসছে একটু নাম জিজ্ঞেস করো, নামটা কি আছে। গোলামকে গিয়ে বলছেন হ্যাঁ গো আচ্ছা বলো তোমাদের নাম কি আছে। আবু বকর বলছেন যাও আমার নাম হলো আবু বকর সিদ্দিক। এই কথাটা বলে দিয়া বাবা গোলামটা গিয়ে বলছেন ওগো বাদশা নামদার যে লোকটা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একজনের নাম হচ্ছে আবু বকর। যেমন নামখানা নিয়েছে বাদশা বাবা গো চেয়ার থেকে আরো দূরে চলে গেল। গোলামটা চিন্তা করছে ব্যাপার কিছু বুঝা যায় না, মক্কার নাম নিলাম চেয়ার ছাড়লো, আবু বকর বললাম চেয়ার থেকে দূরে গেল, এবার আর কিছু বলবো না, বাড়ি থেকে ভেগে কি যে হয়। বাবা গো এবার বাদশা বললো এক কাজ করো, দেরি করো না, তাড়াতাড়ি করে ওই 2জনকে ভিতরে নিয়ে আসো। গোলামটা বাবা চিন্তা করছে ব্যাপারটা কি, 22 বছর থেকে চাকরি করে জীবনে কাউকে বারান্দায় জায়গা দেয়নি, আর আজকে বলছে ভিতরে নিয়ে আসো। ঠিক আছে বাবা গোলামটা গেল আর বলছেন ও আবু বকর তাড়াতাড়ি করো চলো তোমাদের ভিতরে ডাকতেছে। আবু বকরের সঙ্গে যে লোকটা ছিল ওই বলছে হুজুর আমি যাব না, কারণ ভিতরে যাব যদি যায় মার্ডার ফাডার করে দেয়,
এখনই বললো গোলামটা যে জীবনে কাউকে জায়গা দেয়নি আর আজকে ভিতরে ডাকছে, তার মানে কিছু কিন্তু আছে। আমি যেমন হলুদ পাগলা, চল না ভিতরে চল। আবু বকর সঙ্গের সাথীকে নিয়ে বাবা ভিতরে চলে গেছেন। বাবা যেমন ভিতরে গিয়েছেন মা তেরা দ্বারা বন্ধরা আবু বকর নিচে বসতে যাবে। বাদশাহ বলছেন আবু বকর নিচে বসতে হবে না, তোমাকে নিচে বসতে হবে না, তোমার জন্য আমি ভিআইপি চেয়ার ছেড়ে দিয়েছি, তুমি নিচে বসো না চেয়ারে বসো। আবু বকর তো কোন রকম চেয়ারে বসলো। বসার পরে গোলামটাকে জিজ্ঞেস করছেন, বাদশাহ বলছে ওরে গোলাম যাও একখানা ভিআইপি বিছানা বিছিয়ে দাও, সুন্দর করে বিছানা বিছাও। ঠিক আছে, বিছানা হলো। আবু বকরকে বলছে আবু বকর যাও, তোমাকে বাইরে থাকতে হবে না, তুমি ঘরের মধ্যে চলে যাও। আবু বকর সঙ্গের সাথীকে নিয়ে ঘরে গেল। সঙ্গের সাথী বাবা দেরি করলে না, সঙ্গে সঙ্গে ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে। কেন? গোলামটা বলছে হুজুর ব্যাপার খারাপ, যখন দেখবেন কুরবানির টাইম আসবে গরুকে কত আদর যত্ন করবে, আর সকাল যখন হইবে তার বাড়ি চালাইবে। হুজুর এখন আদর যত্ন করছে, সকাল হইলে মনে হয় মার্ডার করবে। কথা চলছে আর এই দিকে বাদশা বলল তাড়াতাড়ি করে আবু বকরকে ডেকে আনো। দরজা খটখট করে আওয়াজ দিচ্ছে। যেমনই আওয়াজ দিয়েছে সঙ্গের সাথী বলল হুজুর দেখেন মনে হয় ইসরাইল চলে এলো, চলে এলো মনে হয়, এবার কাকে যে মার্ডার করবে। ঠিক আছে, ওই সঙ্গের সাথীকে বলছে যাও দরজাটা খুলো। বলে আমি হুজুর যাবো, আমি যাবো, জান চলে গেল যাবো না। আবু বকর সিদ্দিকের দরজা খুলেছে। তো গোলামটা চতুর্দিকে দেখছে, আবু বকরকে জিজ্ঞেস করছে হ্যাঁ গো তোমরা যে দুইজন ছিল আর একজন কোথায়? ওই সঙ্গের সাথী নাই, বাবা চোখের তলে ঢুকে গেছে। ও ভাবছে হ্যাঁ আমি যাবো না। হুজুর আপনি যান, আপনাকে আগে মার্ডার করবে তারপর আমি পরে যাব। ঠিক আছে তুমি থাকো আমি চললাম। এবারে দেখুন বাবা ওই রাগে ওই বাদশাহ আমার নবীকে ডেকে কি বলে আবু বকরকে ডেকেছেন। বাবা আবু বকর চলে গেছেন। ওই নাই বলছেন আবু বকর তুমি চেয়ারে বসে যাও। বাবা গো আবু বকর চেয়ারে বসে গেছেন। ওই রাগে দেরি করলেন না, একটা কি বলে আলমারি খুলে দিয়া একখানা পুরানা কিতাব বার করে নিয়েছেন। বাবা একটা করে পাতা উল্টাচ্ছেন, আবু বকরের চেহারার দিকে দেখছেন, একটা করে পাতা উল্টাচ্ছেন, আবু বকরের মাথার দিকে দেখছেন, একটা করে পাতা উল্টাচ্ছেন, আবু বকরের চোখের দিকে দেখছেন। আবু বকর জিজ্ঞেস করছেন হাগো আমি কিছু বুঝতে পারি না, আপনি একটা করে পাতা উল্টাচ্ছেন, আমার চেহারা দেখছেন, একটা পাতা উল্টাচ্ছেন, আমার মাথা দেখছেন, এর কারণটা কি? রাগে বলছেন ও আবু বকর বলো একটা কথা বলো। আচ্ছা মক্কা নগরে মোহাম্মদ বলে কাউরি নাম আছে? বলে জি হুজুর আছে। তার মায়ের নাম কি আমেনা? বলে জি হুজুর। বাবার নাম কি আব্দুল্লাহ? বলে জি হুজুর। দাদার নাম কি আব্দুল মুত্তালিব? বলে জি হুজুর। বলছেন আবু বকর শোনো আমাদের ধর্মের কিতাবে লেখা আছে যার নাম হবে মোহাম্মদ, মায়ের নাম হবে আমেনা, বাবার নাম হবে আব্দুল্লাহ, চাচার নাম হবে আবু তালিব, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। ওই নবীর যখন 40 বছর বয়স হবে তখন ইসলাম প্রচার চালু করবে, আর সর্বপ্রথম যেই লোকটা নবীর কালেমা পড়বে তার নাম হবে আবু বকর। জোরে বলুন আবু বকর, যার নাম হবে আবু বকর 40 বছর নবী কালেমা প্রচার করবে। আচ্ছা বলো তো আবু বকর তোমার বয়স কত আর নবীর বয়স কত? আবু বকর বলছেন ও গো বাদশা ওগো রাখেবা আমার থেকে নবী হলো 1 বছরের বড়, তোমার বয়স কত? বলে আমার বয়স হলো 39 বছর, তবে নবীর বয়স হলো 40 বছর। ও আবু বকর দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও, তুমি নবীর কাছে চলে যাও, নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর দেখছেন যার বলা যাবে না থাকবো না। ঠিক আছে, রাহিব যখন বললেন সমস্ত মালকে আবার কাছে বিক্রি করে দিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন, চলে যাচ্ছেন। বাবা রাস্তাতে রাত্রি লাগলো,
একটা গাছের তলাতে একখানা কালো কম্বল গায়ে দিয়ে শুয়ে গেল। যেমন শুয়ে গেছেন মা, ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? একখানা নূরের টুকরা এসে আবু বকর চাদরের মধ্যে ঢুকে গেল, কোথায় গায়েব হয়ে গেল। আর ওই নূরকে খুঁজতে গিয়া আবু বকরের ঘুমটা ভঙ্গ হইল। আবু বকর কাউকে বললেন না। বাবা গো, এবার চলে গেলেন নবীর বাড়িতে, কিন্তু নবীকে বাড়িতে পাওয়া গেল না। নবী কোথায় আছেন? বাবা গো, আমার নবী পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন। আবু বকর সিদ্দিক চলে যাচ্ছে না বাবা, নবীর কাছাকাছি হয়ে গেল। আমার নবী ইশারা করে ডাকছেন, আবু বকর এসো, আমি তোমারই জন্য অপেক্ষা করতেছি। জোরে বলুন। আমার নবী বলছেন, আবু বকর চলে আসো, আমি তোমারই জন্য তো অপেক্ষা করছি যে তুমি আমার কাছে আসছো। আবু বকর কাছাকাছি হইল। বলছেন, আমার নবী বলছেন, আবু বকর এবার কলমা পড়ে নাও। আবু বকর বলছে, পড়বো ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী, একটা গায়েবের কিছু মুজিজাগুলো দেখান না, ঈমানটা তাজা হয়ে যাবে। আমার নবী বলছেন, আবু বকর আমি কি তোমাকে শোনাবো? পা থেকে মাথা পর্যন্ত ওই খানকার রায়ে তোমাকে সব বলে দিয়েছে, আমাকে কেন জিজ্ঞাসা করো? আবু বকর ভাবছেন যে রাহেব আমাকে এত কথা বললো, এ মক্কাতে নবী বৈশা জানলো কি করে, ই কাঁপতে আরম্ভ করলো। এবার রাহেব আমার নবী বলছেন, আবু বকর এবার তো কলমা পড়ো। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো নবী, আর একটা কিছু মুজিজা বলেন না, ঈমানটা তাজা হয়ে যাবে। আমার নবী বলছেন, আবু বকর ঠিক আছে, তোমাকে একটা বলে দিই। আচ্ছা বলো, তুমি বাদশার কাছ থেকে আস্তে আস্তে রাস্তাতে তোমার রাত্রি লাগলো। বললো, জি হুজুর। একটা গাছের তলাতে কালো কম্বল গায়ে দিয়ে শুয়ে গেলে। বললো, জি হুজুর। ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলে, একখানা নূরের টুকরা তোমার চাদরের মধ্যে ঢুকেছিল, এই স্বপ্ন দেখেছিল। যেমনই কথা বলা আবু বকর কাঁপতে আরম্ভ করেছেন। আল্লাহ ওইটা নয়, আল্লাহ বলা বললো। রাহে বললো, এটা কেউ বলেনি, আমি জানি, আমার মন জানে, সত্যি আপনি স্বপ্ন দেখলাম। আসমান কি বলে, আসমান থেকে একখানা নূরের টুকরা আমার চাদরের মধ্যে ঢুকে গেল। এটা খবর জানলো কি করে? ইনি হবে শেষ জামানার নবী। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু জেলের কথা শুনবো না, উতবা সাহেবের কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমকে শুনে নবী গো, আপনি আমাকে কলেমা পড়িয়ে দেন। আমার নবী মুস্তাফা বাবা গো সঙ্গে সঙ্গে ওই আবু বকর সিদ্দিককে মধুমাখা কলমা শরীফ পড়ালেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন।